নমস্কার, মৌসুম ভাইদের জন্য সালাম। প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের গাছের বই, কলা গাছের বাগান, এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর হচ্ছিল আমাদের বাড়ির নিচেই আপনার মরিচের চারা দিছি, ওখান থেকে আর কি উঠায়নি, ওখানেই সব কিছু আছে। ওই মরিচের ছোট্ট একটা আমাদের পালানে, সেটাও আপনাদেরকে একটু দেখাবো। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা পাশে থাকলেই আমার পথ চলা অনেক ভালো হবে। আর আমি যে 20 দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসছি, কী কারণে সেটাও আপনাদেরকে বলবো। সেটা সময় আসলেই আপনারা বুঝতে পারবেন। আর যারা আমার কাছের লোক আছেন তারা অবশ্যই অলরেডি জানেন আপনারা যে আমি কী কারণে ছুটি নিছি। আর সবথেকে বড় কথা, আমার কাছের লোকদের খুব মিস করতেছি। আমার ব্যাংকে এক ভাই চাকরি করে, তাকে খুব মিস করতেছি। ব্যাংকে 2-3 জন আছে বড় ভাই, তাদেরকে খুব মিস করছি। আর আমার যারা কাছের সব থেকে পলাশ মামা, রুবেল, আশিক ভাই, আমার ম্যানেজার স্যার, শরীফ স্যার, বাবু স্যার, আর কি সবাইকে খুব মিস করছি। পলাশ মামা, যাই হোক, আপনারা সবাই আমার সাপোর্ট করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের মরিচ গাছ, কম বেশি অল্প অল্প কেবল মরিচ ধরছে। এখন যে মরিচের দাম বন্ধুরা আপনারা তো সবাই কম বেশি জানেন। তারপরেও বাড়ির নিচে আমরা আমার বাড়ির লোক কিছু এখানে দিয়ে দিয়েছে, চারা দিয়ে দিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এটা আসলে আমড়া গাছ, দেশি আমড়া গাছ, অনেক সুন্দর হয়ে উঠেছে, দেখতেই পারছেন। বন্ধুরা এগুলো হলো আমাদের গাছের বই, দেখতেই পাচ্ছেন। অলরেডি এদিক থেকে কাটা শুরু করছে। আর ওই সাইডে হলো আপনার বটবড়ি লাগাইছে, আমাদের না, পাশের আর কি আমাদের এক আত্মীয়, তাদের আর কি বটবড়ি গাছ এখন অনেকটাই নাই। আর এদিকে আমরা এদিকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমাদের কলা গাছের বাগানটা একটু দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা এদের নিচে দিকে যাচ্ছি, দেখুন। এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। উপরে আপনার ছোট ছোট কাঠ আছে, নতুন হয়েছে। এদিকে কম বেশি সব জায়গায় প্রতিটা গাছে আছে, এক এক ফানা করে আছে। আপনার যতটুকু আছে ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা।
আমাদের বাড়ির আশেপাশের অনেক ভিউ, মানে আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা। আমাদের এদিকে আবহাওয়া সবসময় অনেক ঠান্ডা থাকে, গরম পড়লেও অনেক ঠান্ডা থাকে। আর আসলে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাশে কত সুন্দর ভিউ আছে, খালি সবুজ আর সবুজ আর সবুজ। এই যে জমিটার দাঁড়িয়ে আছি এটা আমাদের আর কি মেশিন রাখছে, আপনার 2-1 বেলার মধ্যে আর কি চাষ হবে। এটা চাষ করে আর কি ধান লাগাবো আমরা। বন্ধুরা, যে পেয়ারা গাছ দেখছেন, এই পেয়ারা খাওয়ার মতন কোনো স্কোপ নাই, কারণ এটা ছোটো থেকেই অনেক পোকা হয়ে যায় পেয়ারার মধ্যে, তো এই জন্য আমরা খাই না। আর এগুলো দেখতে পাচ্ছেন একদম দেশি মুরগি, গাছওয়ালা মুরগি, কিন্তু অনেক টেস্ট। যাই হোক, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বকফুল গাছ। দুঃখবশত বকফুলটা ধরি নাই, এখন কিছুদিন পরে ধরবে। যাক, ধরলেই আপনাদেরকে দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।